আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। পানি লাগবে পানি, আর কারো পানি লাগবে পানি, এই কয়েকটি শব্দ এখন শুধু আওয়াজ নয়, এখন এটি একটি কান্না, একটি প্রতিধ্বনি, একটি অমিলন স্মৃতি। মনে আছে সেই ছেলেটিকে? তিনি ছিলেন মুগ্ধ, যে আন্দোলনকারীদের পানি খাওয়াতে গিয়ে রক্তাক্ত হয়েছিলেন। আজ তার মৃত্যুর প্রায় 1 বছর পূর্ণ হলো। মুগ্ধকে স্মরণ করে তার যমজ ভাই স্নিগ্ধ লিখেছেন এক আবেগ ভরা স্ট্যাটাস, যেখানে শুধু ভাই হারানোর বেদনা নয়, আছে হাজারো স্মৃতি, হাসি, দুষ্টমি আর অপূরণীয় শৈশব শূন্যতা। 1998 সালের 9 অক্টোবর দুই যমজ ভাইয়ের জন্ম হয়। ছোটবেলা থেকেই তারা ছিল অদ্ভুত এক জুটি। মুখের অদলে ছিল বিভ্রান্তি, কিন্তু হৃদয়ের বন্ধনে ছিল একই প্রাণ। পরীক্ষায় একজন আরেকজনের হয়ে বসেছে, খেলাধুলায় অদ্বিতীয় টিমওয়ার্ক, এমনকি মায়ের জীবনটা ছিল তাদের দুজনকেই ঘিরে। মুগ্ধ সাহসী ছিল, নির্ভীক ছিল, আবার ছিল আবেগী। আন্দোলনের আগে রাতেও স্নিগ্ধর হাত ধরে বলছিল, আম্মু আমাদের জন্য অনেক কিছু করছে, একদিন নিজের টাকায় একই ফ্ল্যাটে তুলে দিব ভাই। এমন কথা আগে কখনো বলেনি সে। রাত তখন 3টা, স্নিগ্ধ ক্লান্ত, ব্যথায় কাতর, তাই বলেই ফেলল, কি শুরু করলি, ঘুমাতে দে। কে জানতো এটাই হবে তার ভাইয়ের শেষ কথা। পরদিন সকালে স্নিগ্ধ নিজের ভাইয়ের জামা পরে আন্দোলনে যায়, আর বিকেল যখন খবর আসে স্নিগ্ধ গুলিবদ্ধ, তখন স্নিগ্ধ ছুটে যায় পরনে মুগ্ধের শার্টটি পরা। মুগ্ধকে দেখে মনে হচ্ছিল যেন আরামে ঘুমাচ্ছে, শান্তিতে, কিন্তু সেই ঘুম চিরকালের। স্নিগ্ধ তখনও বিশ্বাস করতে পারছিলেন না সে আজ একা চলে গেল। সারা রাত লাশের পাশে বসেছিল ঠিকই, আগের রাতের মতোই, শুধু পার্থক্যটা তার শরীরে প্রাণ ছিল না। তাদের বাবা মা তখনও জানেন না যে ছেলেটি আর নেই। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পর পুরো রাস্তা তারা শুধু আশা আর শঙ্কায় ছিলেন। আর ঢাকায় এসে সেই মুহূর্তটা যেন বাবা শক্ত ছিলেন সারা জীবন, কিন্তু লাশের গাড়ি জড়িয়ে নীরবে কাঁদলেন। আর মা বলতেন, 2 ছেলেকে মানুষ করতে আমার জীবনটা যেন শেষ হয়ে গেল। তিনি নির্বাক হয়ে শুধু ছেলের কপালে চুমু খেলেন। এক মা চুমু দিল, আরেক মা এক রাষ্ট্র ছেলের কপালে গুলি চালালো। একটা দেশ যদি তার সন্তানকে বুকের রক্ত পথ রাঙিয়ে রাখে, সেই কি দেশের আদৌ সন্তানকে ভালোবাসে? স্নিগ্ধ বলছিলেন, আজ এসব বলেই থামছি। মুগ্ধর কবরে গল্প, হুমকি ধমকি, ব্ল্যাকমেইল সব বলবো আরেক দিন। কারণ যারা বাঁচে তাদের দেয় বেশি, কারণ যারা কথা বলে তারা মরে না। মুগ্ধর গল্প শেষ নয়, কারণ এর স্বপ্নগুলো এখনও বেঁচে আছে আমাদের নিঃশ্বাসে। 18 জুলাই গত বছরের এই দিনে গুলিতে শহীদ হয় মীর মাহফুজুর রহমান মুগ্ধ। শুধু পানি খাওয়াতে গিয়েছিল মানুষকে, আর বলছিল, পানি লাগবে কারো পানি। এই শব্দটা লাখো মানুষের চোখের পানি বুঝিয়েছে, ঝরিয়েছে। মুগ্ধের সেই আত্মত্যাগ, সেই সাহসিকতা আমাদের মনে করিয়ে দেয়, এই দেশটা শুধু মাঠেই নয়, লেগে আছে রক্তের ইতিহাস। আল্লাহ মুগ্ধকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আর তার পরিবারকে ধৈর্য ও শান্তি দিন। যারা এই হত্যাকাণ্ডের পিছনে, যাদের আল্লাহ কঠিন শাস্তি দান করুক, আমিন। দর্শক, এই গল্প আপনার হৃদয়ে নাড়া দিয়েছে কিনা জানিয়ে দিবেন কমেন্টে। এমন আরও সত্যভিত্তিক প্রতিবেদন পেতে আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।